ফুলকো ফুলকো এক একটা সাইজ, দাম দাম শুনলে মাথায় হাত উঠে যাবে। অর্থাৎ হিঙের কচুরি বলা চলে। আচ্ছা, বেশ অনেক দিন হয়ে গেছে জমিয়ে কচুরি খাওয়া দাওয়া হয়নি, তাই আজকে শাম কচুরিকে নাম। আর যারা যারা এখনো ডেলি আড্ডা ব্লগকে সাবস্ক্রাইব করোনি, কি করছো? চটপট যাও ডেলি আড্ডা ব্লগকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা খাওয়ার জন্য বাঁচি আর বাঁচার জন্য লড়াই করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ অবধি দেখে লাইক বাটনটা প্রেস করে দিও। আর দোকানটিতে এখন যথেষ্ট ভিড় আছে, তো চলো কচুরি নিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। যা রানিং দোকান ভেবেছিলাম হয়তো মালিককে পাওয়া যাবে না, কিন্তু আলটিমেটলি মালিককে পেয়ে গেলাম। তো নমস্তে ভাইয়া। তো তোমার এই কচুরির দোকানটা কতদিন হলো? প্রায় 10 বছর হয়ে গেছে। 10 বছর? বাপরে বাপ। তো কত ধরনের মিষ্টি তুমি এখানটায় রাখছো? প্রায় তো 25-26 খানা তো আছেই। আছেই। তার মধ্যে স্ন্যাক্স আছে। আচ্ছা, স্ন্যাক্সও আছে 12-14 খানা। বাপরে বাপ। আর এই তেলগুলো কি ডেলি তুমি ইউজ করো? একদম, মানে যেদিনকে হয়ে যায় সেদিনকে ফেলে দাও? সেদিন সব। বাহ, দিনে 3 বার তেল চেঞ্জ হয়। আর কি এমন তুমি দাও যার দরুনে এত মানুষ তোমার দোকানে আসে? ভালো জিনিস তৈরি করা হয়, আর তো কি এমন সেরকম কিছু নেই। সেরকম জিনিস মেটেরিয়াল আছে যে আমাদের নিজের যেরকম মানে থাকে। শর্মা দোকানও যেরকম লোক শর্মার নাম করে, একদমই আমাদেরও একটা গুডউইল একদমই যে আমরাও ওইভাবে আমরা এরকম কোনো জিনিস এরকম বানাবো যে লোককে ভালো লাগবে, খেয়ে যাতে মজা পায়। হ্যাঁ, মজা পায়, যে কেউ পয়সা দিয়ে খাবে আবার ফিরে আসবে, আবার যখন আসবে। আর কটায় করলো, কটায় বন্ধ করো? আমার সকাল 7টা থেকে রানিং হয়ে যায়। আচ্ছা, আরম্ভ কচুরি, সিঙ্গাড়া, জিলেবি, আচ্ছা, দই বড়া, এইগুলো 7টা থেকে আরম্ভ। আচ্ছা, ঢোকলা 8টার পরে হয়। আচ্ছা, হ্যাঁ, আর রাত্রে 9:30 পর্যন্ত। 9:30 নন স্টপে। হ্যাঁ, কোনো বন্ধ নেই, কিছু নেই। কোনো লোকেশনটা যদি একটু বলে দাও। লোকেশনটা আছে কালিকাপুর, SBI-এর অপোজিটে, 89 কালীতলা, কলকাতা 78। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আনবারসা কানেক্টর আভিষেকটার কাছে। লোকেশনটাও সেই কিন্তু। বেশ বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ দাদা। তো আমি ফার্স্ট টাইম এলাম তোমার দোকানে, কচুরি খাই, খেয়ে দেখি কেমন লাগে, দেন জানাবো। সো আমি এখন নিয়ে নিয়েছি এই 10 বছর পুরনো দোকানের কচুরি, যেগুলোর এক একটা সাইজ হচ্ছে এই যে এরকম ফুলকো ফুলকো এক একটা সাইজ। দাম দাম শুনলে মাথায় হাত উঠে যাবে। দাম হচ্ছে 12 টাকা এক একটা, মানে এক প্লেট 24 টাকা নিয়েছে। আর তরকারি কালারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই হচ্ছে তরকারি কালার, দেখেই বোঝা যাচ্ছে যে স্পাইসি আছে। তো চলো আগে একটু কচুরিটা মুখে ঢোকানো যাক। টেস্ট কিন্তু অসাধারণ, বাসি কোনো তেলের গন্ধ তো আমি পেলামই না। ভেতরের ব্যাপারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভেতরে যথেষ্ট লেভেলের পুর আছে 12 টাকার তুলনায়, আর একটু হিঙেরও গন্ধ পাচ্ছি, অর্থাৎ হিঙের কচুরি বলা চলে। আর কালো জিরেও আছে, তার দরুনে টেস্টটা কিন্তু আরও সেই লাগছে। তো চলো একটু আলুর তরকারির ঝোলটার মধ্যে চোবানো যাক। না, চোবাবো না, একটু আলুর তরকারিটা একটু তোমাদের বলে দিই কেমন করেছে। আলুগুলো একদম ঠিকঠাক সেদ্ধ করেছে, একটু মুখে চালান করি। আলুগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে, সাথে একটু চানাও আছে, চানা ঠিক নয়, ছোলা আছে, ছোলাটাও বেশ ভালো সিদ্ধ হয়েছে। চলো একটু কচুরি আর একটু আলুর তরকারি দিয়ে মুখে একটা বড় সড়ো বাইট দেওয়া যাক। টেস্ট কিন্তু জবরদস্ত লাগলো। আর এদের একটা স্পেশালিটি আছে, আরেকবার একটু ক্যামেরাটা নামা। এদের একটা স্পেশালিটি আছে, এরা এরকম একটা চাটনি দিয়ে দেয় যেখানে আর কি লঙ্কার আচার আছে। তো চলো একটু লঙ্কার চাটনিটাও ভেতরে চালান করা যাক। বেশ টেস্টি আছে, অর্থাৎ টেস্ট কিন্তু এক কথায় তুখর। আর তরকারিটা যেহেতু শালপাতার মধ্যে দিয়েছে, তার দরুনে টেস্টটা আরও সেই লাগছে, কারণ এটা শালপাতার মধ্যে একটা নস্টালজিয়া ব্যাপার তো জুড়েই আছে। তো পুরো ব্যাপারটা শেষ করে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। সো ফাইনালি কচুরি খাওয়া শেষ। আর কচুরিটার আরও একটি স্পেশালিটি হলো কচুরিটার মধ্যে জোয়ানও আছে, তার দরুনে হজমটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। খাদ্যরসিক বাঙালিদের যদি এরকম বিকালবেলা ফুলকো লুচি পাওয়া যায়, আর কি চাই? তার উপর যদি হিঙের কচুরি হয়, ও জমে পুরো ক্ষীর। সত্যি আজকে বিকালটা জমে পুরো ক্ষীর হয়ে গেল। আর তোমাদের লোকেশনটা একবার ভালো করে দেখিয়ে দিই। এই দিকে হচ্ছে অভিষিক্তার দিকে যাওয়ার রাস্তাটা, আর এইখানে হচ্ছে খোসলা, ঠিক অপোজিট ফুটেই তোমরা পেয়ে যাবে এস স্ন্যাক্স। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো। আর এখানে প্রচুর আরও আইটেম আছে, চিপসও আছে, চানাচুরও আছে, প্রচুর। আমি যদিও দেখে দেখে বলছি, সব তো আর মনে থাকে না। এমনকি তোমরা এই শীতকালে পিঠেও পেয়ে যাবে, আরও বিভিন্ন ধরনের মিষ্টি আছে। তোমরা খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো। ডেসক্রিপশানে তো লোকেশন দিয়েই দিয়েছি। তো টিল দেন সাইনিং অফ, টাটা। আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না। খুব জলদি নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।